এখন যখন শীতকালে ভোরবেলায় ঘুম থেকে উঠি চারিধারটা অন্ধকার হয়ে থাকে, কিন্তু গরমকালে এই সময় বেশ আলো ফুটে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর দেখতে দেখতে 2025টা কিভাবে কেটে গেল। এই তো সেদিন 2025 পড়লো, আর এই আজকে বছরের শেষ দিন। আর ভালো মন্দ সবকিছু নিয়েই 2025টা মোটামুটি গেছে। এখনো বেশ চারিধারে কুয়াশায় ঘেরা, আর সকালেও এখন হয়ে গেছে, কিন্তু তাও কিন্তু চারিধারটা অন্ধকার হয়ে কুয়াশার জন্য। আবার আগামীকাল থেকে নতুন একটা বছরের শুরু হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এই নতুন বছরটাও যেন সকলের ভালো কাটে। আর সকালে উঠে সবার আগে সংসারের সমস্ত বাসি কাজ সেরে তারপর পুজোটা করে দিই, তারপর রান্না বান্না চাপাই। আর সবার আগে পুজোটা করে নিলে মনেও একটা আলাদা শান্তি লাগে যে পুজোটা হয়ে গেলে এরপর সব কাজ আস্তে আস্তে হবে। তবে এই বছর কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমার একটা মনের ইচ্ছা পূরণ হয়েছিল, যেটা কোনোদিনই আমি আশা করতে পারিনি। আর এদিকে আমার পুজো হয়ে গেছে, ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর পুজো সেরে আগে চাটা খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। তো আজকে চাল কুমড়োটা করবো। আর রাতের বেলায় চাল কুমড়োটা আমি কেটে রেখেছিলাম। তো আজকে চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে করব। তো গতকাল রুই মাছ এনেছিল, তো মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে চাল কুমড়ো করবো। আর সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সেই সঙ্গে চাল কুমড়োটা দেওয়ার পর একটু নুন, হলুদ আর আদা জিরে বাটা দিয়েছি, আর কিছুটা মুগ ডাল দিয়ে দিয়েছি। এইভাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো খেতে ভালো লাগে। মাছের মাথা থাকলেও ভালো, না থাকলেও শুধু মুগ ডাল দিয়ে করলেও চাল কুমড়োটা খেতে বেশ ভালো লাগে। আর সেই সঙ্গে আজকে করে নেবো পাবদা মাছ। আর চাল কুমড়োটা হয়ে গেলে নামানোর শেষে একটু ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে চাল কুমড়োটা খেতে বেশ ভালো লাগে। আর পাবদা মাছটা আজকে আলু বেগুন দিয়ে করবো। আর পাবদা মাছের কিন্তু পাতলা ঝোলই বেশ ভালো লাগে। আর এই পাবদা মাছের ঝোলটা কিন্তু প্লেন নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে করেছি। আর নামানোর শেষে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর দুপুরের রান্না বান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো বরের লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি। ওকে আগে রেডি করে না দিলে ওর যেতে দেরি হয়ে যাবে অফিসে, ওই জন্য আগে বরের লাঞ্চ বক্সটা রেডি করে দিই। তবে মাছ যদি ভালো হয় তো মাছের ঝোলটা দেখবেন আপনি যেমন ভাবেই করুন না কেন, সেই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর বরের লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি। আর দুপুর বেলায় আমি আজকে যা যা রান্না করেছি সেগুলো নিয়ে খেতে বসে পড়বো। আর আমার পাবদা মাছ এমনিতেই খুব ভালো লাগে, তো যেমন ভাবেই রান্না হোক না কেন পাবদা মাছটা খেতে আমার বেশ ভালো লাগে। আর পাবদা মাছের ঝোলটা একটু পাতলা করে করলে যেন খেতে আরো বেশি স্বাদ লাগে। তো দুপুরের রান্না বান্না নিয়ে আমিও খেতে বসে পড়লাম। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধু।